স্পেস দেওয়া লাগতো ফ্রম ওয়েব ডিরেক্টরি সাইট থেকে আমরা কীভাবে ব্যাকলিঙ্ক নিব, জাস্ট ডিরেক্টরি সাবমিট করলেই হবে। হ্যাঁ, ডিরেক্টরিগুলো আছে ওগুলোতে জাস্ট মানে সাইটটা সাবমিট করাতে হবে আর কি। সাইটটা সাবমিট করলে তোমার একটা ব্যাকলিঙ্ক পাওয়া যাবে। এটা ম্যাক্সিমাম নো ফলো, বাট সাইটগুলো হাই পেজ র্যাঙ্কের এবং অনেক অথরিটেটিভ, এই জন্য এখান থেকে ব্যাকলিঙ্ক পাওয়াটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাটাগরিটা। হ্যাঁ, ক্যাটাগরি সিলেক্ট করাটা কিন্তু বিষয়। আমরা এখানে এটা দিয়ে দিব তোমাদেরকে, ওই যে তোমার রিপোর্ট প্রায় 200-র মতো ডিরেক্টরি আছে এখানে, আমি যেগুলো কাজ করছি আর কি, 238টা আছে। এখান থেকে তোমরা জাস্ট তোমরা নতুন করে করা লাগবে না, অনলাইন থেকে যেগুলো মানে পাবা ওগুলা দেখবা যে 100টা সার্চ দেখবা, তবে 20টা বা 30টা, আচ্ছা ওকে, 20টা বা 30টা তোমার হলো যে ওকে হবে। এখানে প্রত্যেকটাই ওকে হবে, মানে আমি প্রত্যেকটাই করছি, অনেকগুলো সার্চ করে করে প্রত্যেকটাই করেছি। হ্যাঁ, বা তোমরা তোমাদের এখানটা ধরো 90% ওকে হবে। অনেক ডিরেক্টরি নষ্ট হয়ে যায়, মানে সাবমিট নেয় না বা প্রবলেম হয়। বাট এখানে যেগুলো আছে সেগুলো মোটামুটি সবগুলোই হবে আশা করি, যেগুলো ওকে লেখা আছে আর কি। ধরো একটাতে যাই, এমন করে এটাতে গেলাম। কোনটা? এটা ডোমেইন রিডাইরেক্টেড। হ্যাঁ, ওটা রিডাইরেক্ট হচ্ছে ওখান থেকে। পেইড অনলি, শুধুমাত্র এখানে পেইড, হ্যাঁ, টাকার বিনিময়ে সেগুলো লিঙ্ক নেওয়া যাবে এখান থেকে, ঠিক আছে। আর যেগুলো ওকে হচ্ছে সেগুলো সব ফ্রি কিন্তু, ঠিক আছে। মানে পেইড অনলিটা কীরকম, এরকম হাজার হাজার ডিরেক্টরি আছে যেগুলো পেইড। হ্যাঁ, তো আমি যদি পেইড অনলি ডিরেক্টরি কেমন ওটা দেখার জন্য শুধু এটা রাখছি এটা। হ্যাঁ, এটাকে এটার চেহারাটা কেমন হবে, তার মধ্যে এটা এটা আসলো তো আমি পেস্ট করে দিলাম। এটা শুধু পেইড, এটার অপশনটা কি? আচ্ছা, এখানে যে বিষয়টা দেখতে হবে তোমাকে সেটা হলো যে আগে সিলেক্ট করতে হবে। এখানে অবশ্যই নাই, ডাইরেক্ট নিয়ে নেবে। অনেক কয়টা দেখাবো আমি, সমস্যা নেই। আচ্ছা, এই যে প্রাইসিং, $4, $6, $15, $20, ফ্রিতে কোনোটাই নেই, কোনোটাই ফ্রি না, সবগুলোই মনে করো যে পেইড। তাহলে এটা হচ্ছে পেইড অনলি, মানে তুমি তো $1 দিবা না, একটা ব্যাকলিং আছে টাকা তো দিবা না, সুতরাং এটা হচ্ছে পেইড অনলি, মানে শুধু টাকা পে করলে কি বলে এখান থেকে ব্যাকলিং পাওয়া যাবে। কিন্তু দামে তারতম্য দেখতেছি কম বেশি হলে যে এখানে ডিফারেন্স আছে, যে যেটা $20 সেটা হলো যে ওয়ান টাইম পেমেন্ট, 24 আওয়ার ইনক্লুশন পার্মানেন্ট, 24 ঘন্টার মধ্যে লিঙ্কটা অ্যাপ্রুভ হবে। আচ্ছা, $20 যদি দাও, আর এখানে যদি ওয়ান টাইম, আচ্ছা +5 ডিপ লিঙ্ক বলতে মানে তোমার একদম গভীর লিঙ্ক দিবে, এবং ওটা হলো যে তোমার ডুফলো লিঙ্ক হবে। হ্যাঁ, 5টা ডুফলো লিঙ্ক দিবে এক্সট্রা করে, ঠিক আছে। তো এখানে এটা দরকার নেই আমাদের, ঠিক আছে, আমরা যেটা ফ্রি সেটাই যাব। আচ্ছা, ফ্রিটা হলো যে এখানে কি কি দিতে হবে, অ্যাঙ্কর টাইটেল, মানে মেটা টাইটেল আর কি। হ্যাঁ, টাইটেলটা কোথা থেকে নিব, এখান থেকে নিব আমরা সাইটের, তাই না, এখান থেকে নিব সবখানে কি একই টাইটেল ইউজ করব, ম্যাক্সিমাম জায়গায় টাইটেল ইউজ করবা। টাইটেল দিলা, ইউআরএল তো এখান থেকে নিলা, কপি করে নিয়ে এখানে মারলা, তারপরে লিঙ্ক ডিসক্রিপশন, ওই মেটা ডিসক্রিপশনটা। হ্যাঁ, তারপরে আমরা সাইটের ডিসক্রিপশনটা তৈরি করে নেবো একটা, ঠিক আছে, 2-3 রকম ডিসক্রিপশন তৈরি করে নিবা। একটা অ্যাবাউট আস করলে তো ডিসক্রিপশন তৈরি করা যাবে, ঠিক আছে, লিঙ্ক ডিসক্রিপশন তৈরি করে নিবা, কপি করে, সরি, এখানে লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দিলাম। আচ্ছা, ইওর নেম, আমার একটা নাম দিলাম, আমার দিয়ে দিলাম, আমার ইমেল আইডিটা দিলাম, বা অন্য একটা ইমেল আইডি দিলাম আমার, ধরো আল মাসুদ, হটমেলটা মনে করে দিয়ে দিলাম 2014@hotmail.com। আচ্ছা, এখানে যেটা করতে হবে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্যাটাগরি ক্যাপচার, তার আগে ক্যাটাগরিটা চেঞ্জ ক্যাটাগরি, মানে এখানে আমার সাইট কি ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে সাইটটা পোস্ট হবে, ওখানে তো হাজার হাজার ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা একটা বিষয়। মানে লিঙ্কটা ওরা ওদের সাইটে একদম লিস্ট করে রাখতেছে, লিঙ্কটা সাইটটাকে লিস্ট করে রাখতেছে, ঠিক আছে, তার ওই সাইটের সাথে একটা লিঙ্ক তৈরি হচ্ছে না, ডিমোজ ডিরেক্টরিটা। আচ্ছা, এখানে ক্যাটাগরি আমরা বিজনেস, ব্লগ, আর্ট, হিউম্যান, কম্পিউটার, ইন্টারনেট দিই, কম্পিউটার, ইন্টারনেট, অ্যান্টিভাইরাস, ডাটা, ডিরেক্টরিশন, নেট স্লো তো, ডোমেইন নেম, ডিরেক্টরি, ডেস্কটপ, গ্রাফিক্স,
ইন্টারনেট ইমেজ হোস্টিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা এটাই দিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে দিলাম, ঠিক আছে। ওটাও তো রিলেটেড, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গ্রাফিক্স, ওয়েব, তিনটা রিলেটেড মিলে এটা। আচ্ছা, তারপর আমরা এখন এটা ক্যাপচারটা পূরণ করবো। MAMXTUGU, তার আগে এটা করে নিই, ছোট হাতের এম নাকি বড় হাতের এক্স, বড় হাতের টি, তারপরে ইউ, বড় হাতের জি, তারপরে ইউ, হ্যাঁ এগ্রি থাকে, টার্মস মেমরি এগ্রিতে কন্টিনিউ। এগুলো কি আছে দেখি, যাক শেষ পর্যন্ত আসলো। নেট স্লো তো, আচ্ছা কিছুক্ষণের জন্য ফ্যানটা অফ করে দাও, আমি এটা তোমার ভিডিওটা হয়ে যাক তখন। নেট স্লো এই জন্য ইয়ে আসতেছে, এখানে লেখা আসবে তোমার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। কি লেখা আসবে? ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। রবির নেট, টেলিটকের নেট নাই তো, প্রবলেম। আচ্ছা আমরা এটা আসার সাথে সাথে আরেকটাতে যাই। ধরো এটা ইনসাইড.com, এটা একটা যাই, ওটা আসুক, এটা পেট তো, এটা এখানে গেলাম। এই লিঙ্কে তেমন কোনো মানে খুব বেশি ওয়েট বিয়ার করবে না, কিন্তু কিন্তু তোমার লিঙ্কটা করতে হবে লিঙ্ক ডাইভার্সিটির জন্য এবং লিঙ্ক বাড়ানোর জন্য, ঠিক আছে। মানে র্যাঙ্কে যাওয়ার জন্য যে খুব বেশি ইয়া করবে, র্যাঙ্কে যাওয়ার জন্য ওই যে বললাম যে কম্পিউটার ব্যাকলিং সবচেয়ে ইফেক্টিভ, কারণ ওই সাইড থেকে ব্যাকলিং দিয়ে সে র্যাঙ্কে গেছে। আর এটা এমনি লিঙ্ক ভ্যালোসিটি মানে লিঙ্ক ডাইভার্সিটির জন্য এবং ন্যাচারাল ব্যাকলিং প্রোফাইলের জন্য আমরা এটা করবো। এই যে ম্যাক্সিমামগুলোতে এরকম আসবে, ফিচার্ড লিঙ্ক, এক্সপ্রেস লিঙ্ক, রেগুলার লিঙ্ক উইথ রেসিপ্রোকাল, আর রেগুলার লিঙ্ক ফ্রি, একটা ফ্রি। আচ্ছা এটাও ফ্রি, কিন্তু এটা রেসিপ্রোকাল, আমরা তো রেসিপ্রোকালে যাবো না, রেসিপ্রোকালটা এক্সচেঞ্জ করতে হবে, ওর লিঙ্কটাও আমার সাইডে দিতে হবে, যেটা আমরা করবো না। হ্যাঁ, আগে তো এক্সপ্রেস লিঙ্ক পাই $5 ওয়ান টাইম, $10 ফর ফিচার লিঙ্ক হলে, আমরা শুধু রেগুলারটা সিলেক্ট করবো, করে টাইটেল দেবো, ইউআরএল দেবো, ডিসক্রিপশন দেবো, নাম দিব, যে ওই সব একই। হ্যাঁ, ডিসক্রিপশন দুটো জায়গায়, অন্য এমন কোনো জায়গায় আছে, সাইট আছে, মানে ডিরেক্টরি আছে যেগুলোতে টাইটেল দিলা, ডিসক্রিপশন দিলা, আবার মেটা টাইটেল দিতে হবে, মেটা ডিসক্রিপশন দিতে হবে, তাহলে ওই জায়গাতে টাইটেল আলাদা, আর মেটার যে ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল যায়, মেটা টাইটেল দিয়ে তোমার হচ্ছে ওকে করবা। কিছু কিছু ডিরেক্টরি আছে যেগুলোতে কোম্পানির ইনফরমেশন চাবে, হ্যাঁ অ্যাড্রেস চাবে, তো সেগুলো সাইট থেকে আমি কপি করে দিতে পারি সবগুলোই দিয়ে। এবার হচ্ছে যদি আমরা রিসিভ কল লিঙ্ক হয়, সেক্ষেত্রে এই লিঙ্কটা কপি করে ওখানে দিতে হবে আমার সাইটে, ঠিক আছে। ওটা দরকার নেই আমাদের, এটাও দরকার নেই, রিসিভ কল লিঙ্কের ইউআরএলটাও দরকার নেই। এবার আমরা ক্যাপচারটা পূরণ করবো, করে সাবমিট কন্টিনিউ বাটনে ক্লিক করবো, দেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল দেখাবে। এইটা এখনও নেয় না, আরও কয়েকটা দেখাই, অ্যাড লিঙ্ক তো দেখাইলাম। ডিমোজে অ্যাকাউন্ট খুলতে হবে, সাইন আপ করতে হবে, এগুলো সাইন আপ করতে হবে না, এগুলো ডাইরেক্ট, ঠিক আছে। ডিমোজে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে তারপর লিঙ্ক দিতে হবে, অ্যাকাউন্ট খুলে তোমার একটা ইয়ে চলে আসবে। বললা যেহেতু DMOZ.org, একটা অ্যাকাউন্ট খোলার সময় একটা অ্যাকাউন্ট দিয়ে একটা সাইটে ইয়ে করা যায়, আমি চেষ্টা করি নাই। এডিটর লগ ইন, এডিটর লগ ইন যায়, অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে যেহেতু ইয়া নাই, হোম, বিকাম এন এডিটর, এখান থেকে তাহলে মানে ক্রিয়েট এ লিঙ্ক, মানে যেখানে ক্লিক করে না, বিকাম এডিটর। সম্ভবত হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন আছে, কোথায় এডিটর গাইডলাইন,
বিকাম অ্যান এডিটর, হ্যাঁ এখানে সাবমিটিং সাইট, এটা না দাঁড়াও দেখতেছি, নিউজ এখন খুলছে অবশ্য, একটু খুঁজতে হয় কোথায় কোথায় ইয়েগুলো আছে, লিঙ্কগুলো আছে। সাবমিটেড সাইট, এটা এখনো আসে নাই। আচ্ছা এটা গেল এরকম করে, আরো কয়েকটাতে যাই। Fill all the field carefully. Submission are manually verified. To dmods.org. এটা এরকম তোমার রেগুলার লিঙ্ক উইথ রেসিপ্রোকাল যাব না, শুধু রেগুলার লিঙ্কটাতে আমি ক্লিক করবো। ক্লিক করে এখন সম্ভবত আমাদের ওই ডাটাগুলো রাখে দিয়েছে সে, জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। এই যে টাইটেলটা চলে আসতেছে, ইউআরএলটা চলে আসতেছে, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে কাজ একটু আর কি, মেনলি এটাই হচ্ছে যে সময় নেয়, বাকিগুলো সব তো কম্পিউটার, ইন্টারনেট, ওয়েব ডিজাইন বা এই জাতীয় টেকনোলজি সাবমিশন সার্ভিস, এই জাতীয় একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেব। কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ড এখানে দিতে হবে আগে, আমরা তো আগেরটাতে কিওয়ার্ড দেই নাই। কম্পিউটার টেকনোলজি অ্যান্ড ওয়েব ব্লগ, কম্পিউটার জেনারেল মিউজিক, কম্পিউটার, এটাই দিয়ে দিলে হয়। ওয়েব টেকনোলজি সাবমিশন সার্ভিস এটাও দিলাম, দিলে হয়। দিয়ে ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন দিতে হবে, এখান থেকে কপি করে এখানে দিলাম, মনে করো যে পেস্ট করে, তারপরে নাম, ভ্যালিড ইমেইল, এটাই দিলাম। মনে করো যে রেসিপ্রোকাল লিঙ্ক তো দেওয়া লাগবে না, দেখো এখানে আবার অ্যাড্রেস আছে, এখানে তো অ্যাড্রেস তো কিন্তু কপি করে এনে বসাই দিব, ঠিক আছে। অ্যাড্রেসটা আমার অ্যাড্রেসটা দেওয়া আছে, এখানে দরকার নেই। সিটি ওই এখান থেকে আমরা সাইটের যে অ্যাবাউট আস আছে সেখান থেকে আমরা কপি করে এনে দিব। দিয়ে ফোন নাম্বার দরকার নেই, না দিলেও আসবে। বাকিগুলো দিয়ে আমরা হলো যে বা আমরা এখানে যে ফোন নাম্বারটা আছে ওয়েবসাইটে ওটা দিলাম, দিয়ে কোডটা দিয়ে কন্টিনিউ দিলে ওকে হয়ে যাবে, ঠিক আছে। এই মূলত প্রসেস। হ্যাঁ জিপ কোড, পোস্টার কোড আছেই, ওখানকার সবই দেওয়া আছে, তোমার ওয়েবসাইটে সবই থাকবে, ঠিক আছে। এই জন্য তো এই বিষয়গুলো দরকার, যে ওয়েবসাইটের কোনটা কাজ বা এগুলি। হ্যাঁ আমার এখানে ডিমোজ অ্যাকাউন্ট খোলা আছে, দেখি তো কি অবস্থা, লগ ইন হওয়া যায় কিনা। যাক তোমরা পারবা আর কি, বিষয়টা তো দেখলে আর ইয়ার তো তোমার কাছে থাকবেই, তোমরা পারবা, ঠিক আছে। একবার না পড়লে দেখো শতবার এক্স্যাক্টলি। বলো। মানে একটা অ্যাকাউন্ট দিয়ে সাধারণত একটা সাইটেই নেয়, হ্যাঁ এটা নর্মাল বিষয়। অনেকগুলো আছে যে একটা অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো সাইট সাবমিট নেয়, মানে একটা মেল দিয়ে। এটা সাধারণত কম ডিরেক্টরিতে সাপোর্ট করে, বেশিরভাগ ডিরেক্টরিতে একটা মেল দিয়ে একটা সাইটেই নেয়, ঠিক আছে। এটা যে বিষয়
যখন তুমি একটা সাইটে কাজ করতে যাবা ওই ক্লায়েন্টের জন্য একটা ক্লায়েন্টের ইমেল লাগবে, ক্লায়েন্টকে বলবে তোমার ইমেল দাও, ওই ইমেল দিয়ে তুমি কাজ করবো। ঠিক আছে, এটা তো তোমার দরকার নেই, তোমাকে ইমেল ক্রিয়েট করতে হচ্ছে না। তো সে একটা ইমেল দিবে তোমাকে যে ইমেল দিয়ে আমি কাজ করবো, পরে ও তখন ভেরিফাই করে চেক করতে পারবে যে ইমেলগুলো আসছে। হ্যাঁ, এটা তো ভালো হলো। তো এই মোটামুটি ডিরেক্টরি সাবমিশন। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? আবার আমি রিভিউ করতেছি। প্রথমে সাইট ঢুকে আগে সিলেক্ট করবা কি ফ্রিতে, হ্যাঁ রিসিভেবল অবশ্যই না, পেড তো হবেই না। ফ্রিতে সিলেক্ট করে যে বিষয়গুলো দরকার আর কি ডিরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে তোমার টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড এগুলো দিয়ে, নেম, ইমেল, ওয়েবসাইট ইউআরএল এগুলো দিয়ে ক্যাটাগরি সিলেক্ট করে ক্যাপচারটা পূরণ করতে হবে। তারপরে এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে ওকে। এটা হচ্ছে জেনারেলটা। কিছু কিছু ক্ষেত্রে তোমার ওই যে কোম্পানির ইনফরমেশন লাগবে, আর কিছু কিছু ক্ষেত্রে তোমার ওই যে টাইটেলও লাগবে, ডিসক্রিপশন লাগবে, আর মেটা ডিসক্রিপশন লাগবে। তো একটা ডিসক্রিপশন তোমার বানিয়ে দিবা, আর মেটা ডিসক্রিপশনের জায়গায় মেটা ডিসক্রিপশন দিবা। দিয়ে এই মূলত এইভাবে করে তোমার হচ্ছে ইয়ে করতে হবে, মানে সাবমিট করতে হবে। দেখাবে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। ওয়েটিং ফর অ্যাপ্রুভাল একটা দেখালে ভালো হতো তোমাদের। আচ্ছা, কতদিন ওয়েটিংয়ে রাখে সেটাই দেখাচ্ছি। ওখানে লেখাই থাকে যে কতদিনের মধ্যে তোমাকে সাইটটা মানে সাধারণত যেগুলো ফ্রি হয় সর্বনিম্ন 1-2 সপ্তাহ, 3 মাসও সময় নেয় ফ্রিতে আর কি। আচ্ছা, কারণ দেনই তো মনে হচ্ছে হাজার হাজার সাইট ওখানে সাবমিট হয়, ওরা সাইটগুলো ম্যানুয়ালি রিভিউ করে তারপর অ্যাপ্রুভ করে। হ্যাঁ, এগুলো এক্সেল ফাইল জমা করে রাখছি। আমি রাখছি জমা করে, দেখো এক্সেল ফাইলে, এই যে ওই লিঙ্কটা এক্সেল ফাইলে জমা করে রাখছি। এই এক্সেল ফাইলটা তোমার কাছে থাকে, তুমি আজকাল ওকে আর নগর ওকে ওই সাইটের জন্য কাজ করতে তখন শুধু ওকে হলে ওকে করবা, না হলে আগে ওকেগুলো ডিলিট করে দিবা, তারপর একটা করে যাবা, লিঙ্কে যাবা, ওকে হলে তখন ওকে এখানে লিখেবা, এভাবে করে রিপোর্ট রাখবো। খুব সোজা জিনিস, কঠিন কিছু না। এখানে তো রেগুলার ফ্রি দিয়ে তুমি এগুলো পূরণ করলা। না না, সঙ্গে সঙ্গে অবশ্যই অ্যাপ্রুভ করবে না। তুমি যে সাবমিট করছো সেটার জন্য সেটার প্রুফটা কি? সেটার প্রুফটা হলো যে ওই ইমেল দিয়ে তুমি এখানে লাগবে। আমি তো এখানে ইমেল দেখি নাই, এখানে ইমেল কোন ইমেল দিয়ে পোস্ট করছো আর কোন ওয়েবসাইটে পোস্ট করছো এটা রাখবা। তার ওই ইমেল দিয়ে ওই ওয়েবসাইটে যদি আর পোস্ট করতে যায় তখন পোস্ট নিবে না, বলবে যে অলরেডি পোস্টেড। ঠিক আছে, এটাই হচ্ছে যে প্রুফ, কাজের প্রুফ। ঠিক আছে, তো এই মোটামুটি। ঠিক আছে, যে ইমেল দিয়ে এবং যে ওয়েবসাইট একবার ওখানে লিস্ট হয়েছে ওই ওয়েবসাইটও ডবল আর লিস্ট হবে না। একটা ডিরেক্টরি একটা ওয়েবসাইট একবারে লিস্ট হবে। ঠিক আছে, অন্য ইমেল দিলে হয়তো তুমি ওই ইউআরএলটা দিতে চাও, ধরুন এখানে যে ইউআরএল যেটা, এটা ইউআরএল যদি একবার নিয়ে নেয় পরবর্তীতে আর কিন্তু নিবে না। ঠিক আছে, অ্যাপ্রুভ হোক আর না হোক নিবে না। ঠিক আছে, ওরা কি বলো, আমরা যে মানে পুরোটা কমপ্লিট করার পর কন্টিনিউ দিলাম, তারপর আমরা কোন লিংকটা সি করব মানে সেভ করব এখানে, এই যে এটা কপি করে নিয়ে এক্সেলে রাখবা। এটা তুমি এই ডিরেক্টরিতে তুমি লিংক পোস্ট করছো। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। এডিটর লগইন ক্লায়েন্ট তাহলে ইউআরএল এ গেলে দেখতে পাবে। ক্লায়েন্ট ইউআরএল এ গেলে ওই ডিরেক্টরিতে ঢুকে তোমার হলো যে দেখবে যে এটার উপর কি ক্লিক তৈরি করা যায়? হ্যাঁ, তুমি দিতে পারো যে আমি হলো যে 200 ডিরেক্টরি সাবমিশন ফর $5 দিয়ে দিলা, এটা একটু গিক তৈরি করে ফেললাম। কেউ 30টা 20টা দিয়ে তাদের $5। হ্যাঁ, তুমি ওটা দিতে পারো। হাই পেজ র্যাঙ্কের 30টা ডিরেক্টরি সাবমিশন, 15টা দেখলাম, 15টা তো এইভাবে করে ফেললা, এটার উপর গিক তৈরি করে ফেললা। ঠিক আছে, এটা সুন্দর একটা গিক হয়ে যাবে কিন্তু। সোশ্যাল বুক মার্কেটিং আছে প্রায় 250 মতো সাইট আছে। সোশ্যাল বুক মার্কেটিংটা আজকে শেখাবো না, আজকে তোমার ডিরেক্টরি যা প্র্যাকটিস করো। আমরা যেটা তৈরি করছি না আজকে শুধু ব্লগ কমেন্টিং, হ্যাঁ ব্লগ কমেন্টে ওরকম একটা গিক তৈরি করতে হবে। এখন প্রত্যেকটা ক্লাস মনে করো যে একটা করে গিক তৈরি হবে, প্রত্যেকটা ক্লাস একটা স্পেশাল গিক তৈরি হবে। ঠিক আছে, তোমরা তাহলে আজকে ডিরেক্টরির উপর গিক তৈরি করো, ডিরেক্টরির উপর গিকগুলো দেখো ওরা কি কি অফার করছে। হ্যাঁ, আর আমি লিস্টটা দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, তো ক্লোজ করছি এখানে।